টিএনও, ওসি, ডিসি, এসপি এদেরকে আসলে চাকরি থেকে বিদায় করে দেওয়া দরকার। এবং আর্মি অফিসার সহ শুরু করে প্রচুর জুনিয়র আর্মি অফিসার প্রচুর লেনদেন করছে। আমরা প্রচুর, আমাদের কাছে তথ্য আছে, 35 লাখ 50 লাখ ক্যাশ, নতুন গাড়ি, প্লট, ফ্ল্যাট এগুলো সব পাইছে। অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই 18-24-এর জাল জালিয়াতের সাথে জড়িত তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। প্রমোশন অথবা নির্বাচনী দায়িত্ব তো দূরের কথা। এবং নির্বাচন কমিশনের গতকালকে রোডম্যাপেও আমরা দেখলাম না যে এই ব্যাপারে তারা আমলাতন্ত্রের ক্লিনিংয়ের ব্যাপারে তারা কোনো কথা বলেছে, এবং এই কনসার্নটা আমরা বারবার বলেছি, এখনও বলে যাব। এবং এই ব্যাপারে আমাদের একাত্মতা হওয়া ছাড়া কোনো দ্বিমত নাই আর কি। বিএনপির বিরুদ্ধে কি গণ অভ্যুত্থান হয়েছিল? বিএনপির নেতারা খালেদা জিয়া কি পালায়া ভারতে চলে গেছিল? প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের একটা পরাজিত দল। এই পরাজিত দলকে রাজনীতি করতে দেবার আকাঙ্ক্ষা তৈরি হওয়ার আগে তো দেখতে হবে সে আসলে রাজনৈতিক দলের মতো আচরণ করতেছে কিনা। গত 15ই আগস্টে দেখবেন হাসিনা তারা এখনও প্রধানমন্ত্রী দাবি করছে, যেখানে নির্বাচন হয় নাই, নির্বাচন ছাড়া দিল্লির ম্যান্ডেট নিয়ে এসে বসছে, পালায়াও দিল্লিতে চলে গেছে। সে এখনও দিনে রাতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন কত কদিন আগে কলকাতায় অফিস খুলছে, দিল্লিতে অফিস খুলছে, এসালমের সাথে গোপন বৈঠক করেছে। হাসিনা 4,000 কোটি টাকা চাইছে এসালমের কাছে, 2,500 কোটি টাকা অলরেডি দিয়ে দিছে। আজকে এই যে মঞ্চ 71 যে সকল উস্কানি উৎপাত তৈরি করতেছে, এই টাকাগুলো কোথার থেকে আসতেছে? গুলিস্তানে ঝটিকা মিছিল, এইখানে সেখানে ঝটিকা মিছিল আওয়ামী লীগের, সেগুলো কোত্থেকে আসতেছে? আওয়ামী লীগ গণহত্যার জন্য ন্যূনতম আওয়ামী লীগের কোনো নেতা কর্মী একেবারে রাস্তার মানে টোকাই লীগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা লোক গত 1 বছরে এই দুঃশাসনের জন্য, গণহত্যার জন্য ক্ষমা চাইছে কিনা, রিগ্রেট করেছে কিনা? তারা বাংলাদেশে গত 16 বছরে গণতন্ত্র হত্যার জন্য ক্ষমা চেয়েছে কিনা? $250 বিলিয়ন লুটপাটের জন্য ক্ষমা চেয়েছে কিনা? চায় নাই তো। রাজনৈতিক দল কোনটা? রাজনৈতিক দল হচ্ছে সে দেশের জন্য কাজ করে, ভুল করলে ক্ষমা চায়, রিগ্রেট করে, জনগণের কাছে ফিরে আসে, জনগণের ম্যান্ডেট নেয়। তো যেই মানে ক্রিমিনাল এন্টিটি, তাকে তো আপনার ড্রাগ কার্টেল বলতে হবে, একটা মাফিয়া অর্গানাইজেশন বলতে হবে, সিসিলিয়ান মাফিয়াদের মতো, যে নিজে নিজ দায়িত্বে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র বানিয়েছে। অতএব তাকে রাজনৈতিক দল আকারে বিবেচনা করাটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সকল সংজ্ঞাকে, ইতিহাসের সকল ধারাবাহিকতাকে অস্বীকার করার মতো করে আর কি। অতএব সেই ব্যাপারে আমরা বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করার কথা শুরু থেকে আমি বলেছি। তদন্ত কমিশন, গণতদন্ত কমিশনের কথা বলেছি। আওয়ামী লীগকে কী করা যেতে পারে? এখন এটা বিচারের অধীনে আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা দলের বিচার করা যাবে বলে ওখানে এখতিয়ার দেওয়া আছে। আমরা আশা করছি যে জুডিশিয়ারির একটা প্রসেসের মধ্য দিয়ে এই প্রশ্নটা রিজলভ হইতে হবে, এবং ঐক্যমত্য কমিশনের প্রয়োজনে এজেন্ডাভুক্ত করে এটা আলোচনা করে রিজলভ করা দরকার। আমরা ওই আওয়ামী লীগ স্টাইলে যাচ্ছে তাই নির্বাহী আদেশ দিয়ে এটা সমাধান দেখি না। এটা সবার ঐক্যমতের ভিত্তিতে জনমতকে সামনে নিয়ে করতে হবে। আমি গত বছর এমনটাও বলেছিলাম, গণভোট দিয়ে দেন। আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের ফেট কী হবে জনগণ ডিসাইড করুক, যে তারা রাজনীতি নির্বাচন করতে পারবে কিনা। অতএব এই প্রসেসের মধ্য দিয়ে গেলে আজকে এই প্রশ্নগুলো রিজলভড হয়ে যেত একটা গণতান্ত্রিক পদ্ধতিতে।